আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো হার্টের ক্যালসিয়াম স্কোর নিয়ে। আমরা যারা হার্টের ডাক্তার আছি, আমাদের অফিসে চেম্বারে এসে প্রায় রোগীরা জিজ্ঞেস করেন যে, "ডাক্তার সাহেব, আমার বন্ধুর তো ক্যালসিয়াম স্কোর অত বা আমার আত্মীয়ের ক্যালসিয়াম স্কোর অত। আমার ক্যালসিয়াম স্কোর কত একটু বলেন না?" তো ক্যালসিয়াম স্কোর জিনিসটা কী? আমাদের হার্টের রক্তনালী বা ধমনীতে আমরা জানি যে ব্লক হয় বা সরু হয়ে আসে। সরু হয়ে আসার যেই উপাদান আছে তার মধ্যে একটা হলো ক্যালসিয়াম। তো ক্যালসিয়াম কিন্তু কোলেস্টেরলের সাথে এক করা যাবে না, হ্যাঁ? ক্যালসিয়াম কোলেস্টেরলের মতো জিনিস না। ব্লক করার যে উপাদানগুলো ব্লক হয়ে যাওয়ার সময় ওই ব্লকের ভেতরে যে জিনিসগুলি থাকে তার মধ্যে একটা উপাদান হলো ক্যালসিয়াম। তো আমরা যদি নন কন্ট্রাস্ট ইসিজি কেটে সিটি স্ক্যান করি, তাহলে দেখা যায় যে আমার হার্টের ভিতরে কি পরিমাণ ক্যালসিয়ামের বার্ডেন আছে, হার্টের রক্তনালীগুলিতে ক্যালসিয়াম কি পরিমাণ ছড়ানো ছিটানো আছে বা ব্ল্যাক বার্ডেন আছে সেটা থেকে অনুমান করা যায়। ক্যালসিয়াম স্কোর এবং সিটি এনজিওগ্রাম কিন্তু এক না, এটা এনজিওগ্রাম না, এটার মধ্যে ডাই দেওয়া লাগে না বা কন্ট্রাস্ট ম্যাটেরিয়াল দেওয়া থাকে না, এটা জাস্ট একটা সিটি স্ক্যানের মতো। এটা 50টা বা 100টা এক্স রে করলে যেই পরিমাণ রেডিয়েশন যায় সেরকম খুবই অল্প মাত্রার একটা সিটি স্ক্যান। তো এটা করলে কি বোঝা যায়? আমাদের এটা একটা স্কোর আছে বলে আগার স্টোন স্কোর, সেটার মাধ্যমে যে আমরা ক্যালসিয়ামের স্কোর পাই সেটা দিয়ে আমরা বুঝতে পারি আপনার হার্টের রক্তনালীতে প্লাকের বার্ডেন কেমন। ধরুন আপনার এই স্কোরটা 0, তার মানে আপনার কিন্তু অলমোস্ট আপনার হার্টের রক্তনালীতে ক্যালসিয়াম নেই বললেই চলে। তার মানে আপনার ধরে নেওয়া হয় হার্টে ব্লক নেই, তার অর্থ এই না আপনার হার্ট অ্যাটাক হতে পারবে না। কারণ আপনার হার্টে যদি সফট প্ল্যাক থাকে যেটার মধ্যে ক্যালসিয়াম জমা নেই, তাহলে কিন্তু আপনার হার্ট অ্যাটাক হতে পারে। কিন্তু স্কোর যখন 0 হয়, আপনার হার্টের অ্যাটাক হওয়ার সম্ভাবনা বছরে শতকরা 1%-এরও নিচে। তেমনি আপনার এই স্কোরটা যখন 300-র উপরে চলে যায়, তখন আমরা কিন্তু ধরে নিই আপনার সিগনিফিকেন্ট প্ল্যাক বার্ডেন আছে বা হার্টের রক্তনালীগুলিতে সিগনিফিকেন্টলি ব্লক হওয়ার সুযোগ আছে। আর এর যখন 400-র উপরে যায় তখন আমরা বলি খুবই অ্যাগ্রেসিভ এবং আপনাকে সাথে সাথে এনজিওগ্রাম করে আপনার দেখতে হবে যে আপনার হার্টে ব্লক আছে কিনা। এখন এই স্কোরটা ক্যালসিয়াম স্কোর বেশি হওয়ার অর্থ কিন্তু এই না যে আপনার হার্টের ব্লক বেশি, মানে ক্যালসিয়াম স্কোর 300 মানে এই না যে আপনার 90% ব্লক আছে, বা 400 মানে এই না আপনার 99% ব্লক আছে। এটা দিয়ে বোঝা যায় আপনার রক্তনালীতে ক্যালসিয়ামের পরিমাণ কত বেশি আছে। তবে সাধারণত যাদের স্কোর যত বেশি থাকে তাদের এই ঝুঁকিটা বেশি থাকে। তো এইটা কাদের করা হয় ক্যালসিয়াম স্কোরটা? সাধারণত যারা একদম খুব ইয়াং না, 40 বছর হয়ে গেছে বা 75-এর মধ্যে, এবং যাদের একটা ভয় আছে হার্টের রোগ হওয়ার, ধরুন একটু কোলেস্টেরল বেশি, একটু ডায়াবেটিক, একটু প্রেশার বেশি থাকে, রিস্ক ফ্যাক্টর আছে, হ্যাঁ, কিন্তু ওরকম কোনো সিমটম নেই যে বুকে ব্যথা নেই বা শ্বাসকষ্ট নেই, তাদেরকে ক্যালসিয়াম স্কোর করা হয়। তো ক্যালসিয়াম স্কোর করে আমরা যদি দেখি মাঝামাঝি একটা স্কোর আছে বা বেশির দিকে, আমরা ডাক্তাররা তখন করি ওনাকে প্রিভেনশনের জন্য ওষুধ স্টার্ট করি। যেমন স্ট্যাটিনের নাম আপনারা শুনেছেন বা অ্যাসপিরিনের নাম শুনেছেন, হ্যাঁ, বা ক্লপিডোগ্রেলের নাম শুনেছেন। এসব ওষুধ তাকে তখন স্টার্ট করা হয় যেন ভবিষ্যতে ওনার হার্ট অ্যাটাক না হয়, বা ভবিষ্যতে যেন এই যে প্ল্যাক হয়েছে বা ক্যালসিয়াম বার্ডেন হয়েছে এটা যেন না বাড়ে। এইটা দিয়ে কিন্তু যাদের বুকে ব্যথা আছে, আমি আবার বলছি, যাদের ডায়াগনোসড হার্ট রোগ আছে তাদের কিন্তু ক্যালসিয়াম স্কোর করা হয় না। ধরুন আপনার বুকে ব্যথা আছে, শ্বাসকষ্ট আছে, পরিশ্রম করলে বুক ভারী হয়ে আসে, আপনার জন্য কিন্তু ক্যালসিয়াম স্কোর না, আপনাকে এনজিওগ্রামই করতে হবে। তবে যাদের মনে সন্দেহ আছে এবং জানতে চান, একদম নিরাপদ একটি পরীক্ষা করতে চান, তাদের জন্য ক্যালসিয়াম স্কোর। ঠিক একইভাবে অনেক রোগী আছে যে বাইপাস করা হয়ে গেছে বা এনজিওপ্লাস্টি করে রিং পরানো হয়ে গেছে, তারাও এসে জিজ্ঞেস করে, ডাক্তার সাহেব আমার ক্যালসিয়াম স্কোর একটু করে দেখেন না, ব্লকটা বাড়লো কি না। আসলে এটা দিয়ে কিন্তু ব্লক বাড়লো কি না বোঝা যায় না। আর যাদের ডায়াগনোস রোগ আছে, হয়ে গেছে, চিকিৎসা নিয়েছেন, ক্যালসিয়াম স্কোর আপনার কোনো কাজে আসবে না। এটা শুধুমাত্র তাদের জন্য যাদের সন্দেহ আছে এবং যাদেরকে একটু জানা প্রয়োজন আসলে ভিতরে হার্ট রোগ আছে কিনা। দেখা গেল যে ইসিজি নর্মাল আসলো, ইকো নর্মাল আসলো, কখনো ইটিটিও নর্মাল আসলো, কিন্তু ওনার মনে সন্দেহ আছে বা আপনার রিস্ক ফ্যাক্টরগুলো এরকম যে আমরা ডাক্তাররাও সন্দেহ করছি যে আপনার জানা দরকার। আবার এনজিওগ্রামের মতো ইনভেসিভ পরীক্ষাও আপনাকে করতে দিতে ইচ্ছা করছে না, কারণ ঝুঁকিপূর্ণ তো পরীক্ষাটা না করতে পারলেই ভালো। তো তাদের কিন্তু ক্যালসিয়াম স্কোর করে জেনে নেওয়া যায়। তো ক্যালসিয়াম স্কোর আমরা শুনলাম কারা করবেন, আমরা শুনলাম কারা করবেন না।
আপনার কার্ডিওলজিস্টের কাছে আপনি যাবেন, গিয়ে আপনি বলবেন আপনার কি সমস্যা। উনি কিন্তু বলে দিবেন আপনি ক্যালসিয়াম স্কোর পরীক্ষাটা করবে কিনা। এই পরীক্ষাটা খুব ইম্পর্টেন্ট এবং অনেক ইনফরমেশন পাওয়া যায় এই পরীক্ষার মাধ্যমে। যার ফলে আপনার কার্ডিওলজিস্ট করতে বললে আপনি নিরাপদ দেখে করে নিতে পারবেন। এটা খরচে কিন্তু আহামরি খুব বেশি না। তো আপনাদের জন্য আজকের মতো এতটুকুই থাকলো। এর বেশি কিছু জানতে চাইলে প্লিজ আপনি কমেন্ট সেকশনে লিখে যান, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এতক্ষণ কষ্ট করে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।